এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাদের হাতে কিন্তু আইনি কাগজপত্র আছে। ফাঁকায় ঢুকে এসেছি ভাববেন না। যত দ্রুত সম্ভব বসু পরিবারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমার প্রাণ থাকতে আমি এমন কোনো ডিল করব না, সেটা আমার ছেলে মেয়েরা খুব ভালো করে জানে। উনি কোনো সই করতে পারেন না। আবারও বলছি, আমাদের হাতে কিন্তু কাগজ আছে। মিথ্যে বলছেন। এই পুরোটা একটা চক্রান্ত। এই প্রমোটারগুলো হামেশাই এখন লোক ঠকিয়ে থাকে এইভাবেই। এই অচেনা লোকগুলোর কথায় বড়বাবুকে আমাদের নতুন করে চিনতে হবে। বড়মা এটা একটা ফাঁদ। এই ফাঁদে দয়া করে পা দেবেন না। এই যে চুপচাপ বেরিয়ে যান এখান থেকে, আমি আপনাকে বলে রাখছি। আমার বাবা এই বাড়ি ছাড়ার কথা ভাবতেই পারে না, আর এটা হতেই পারে না। আরে বড়দা মিস্তা কিছু বলো না একে। আপনি কি ভাবছেন আপনি যা ইচ্ছে তা বলবেন আর আমরা সবাই মেনে নেব? এটা বসু পরিবার। একটা উল্টো পাল্টা কথা বললে এখানে প্রত্যেকে একজোট হয়ে দাঁড়িয়ে পড়বে আপনার বিরুদ্ধে। এই বুদ্ধি নীলা তো সবাইকে তাঁতিয়ে দিচ্ছে। তার মানে এই লোকটা তোর লোক, তোর প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে। আস্তে আস্তে এখন আমাদের চুপচাপ এই সিচুয়েশনটাকে সামাল দিতে হবে। হ্যাঁ, এখন সবার সাথে হ্যাঁ মেলানোটাই বুদ্ধিমানের মতো কাজ। এই যে শুনুন, আমার বাবা না কোনোদিনও এই বাড়ি বেচে দেওয়ার কথা ভাবতেই পারেন না। কি যাতা বলছেন আপনি? আর আপনারা এই ফেক কাগজপত্র এনে আমাদের যা খুশি তাই বুঝিয়ে দেবেন, আর আমরা সেটা মেনে নিতে বাধ্য হবো, এরকম কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, আমার বাবা অনেক ভালোবেসে কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে। কেন উনি এই বাড়ি বিক্রি করতে যাবেন? দাদা, আমি আমার শ্বশুরমশাইকে খুব ভালো করেছি। আমার মনে হচ্ছে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনি ওই ঠিকানাগুলো ঠিক মতো মিলিয়ে এসছেন তো? যে ডিলটা করেছে সেই বাড়িতেই আমরা এসেছি। এটা আমাদের কাজ দাদা, ভুল হয় না। কাজ বলছেন কেন? বলুন ধান্দাবাজি, জালিয়াতি। মা দাঁড়াও না, আমরা কথা বলছি তো নাকি? হ্যাঁ, আমি চুপ করবো না। আমি তো জানি কত কষ্ট করে একটা করে টাকা জোগাড় করে মাস্টারমশাই এই বাড়ির প্রত্যেকটা ইট গেঁথেছে। বড় রাস্তার উপর আমাদের এই বসু বাড়ি বলে অনেকের এই বাড়ির উপর নজর ছিল। অনেকে অনেক অফার নিয়ে এসছেন, অনেক টাকার অফার। কিন্তু না, আজকে যার দিকে আঙুল তুলছেন না, সেই মানুষটাই সবার কাছে হাত জোড় করে বলেছেন যে উনি পারবেন না এই বাড়ি বিক্রি করতে। শুনুন, সবাই বিক্রি হয় না। কিছু মানুষ আছেন যারা নিজের বাড়িকে তার পরিবারের অংশ মনে করেন, আর তেমনই একজন মানুষ হলেন আমাদের বড়বাবু। দেখুন, একটা কথা বলি, অকারণ বাকবিতণ্ডা বাড়িয়ে কোনো লাভ নেই। এর আগেও অনেকবার অনেকে এই বাড়ি হাতানোর চেষ্টা করেছিল, পারেনি। আপনারাও এখন পারবেন না। বাড়িতে এখন পুজো হচ্ছে, আমরা ব্যস্ত আছি, আপনারা আসতে পারেন। সবাই যখন প্রতিবাদ করছে, দুই বউ এক কোণে দাঁড়িয়ে আছে কেন? ব্যাপারটা তো আমার সুবিধের মনে হচ্ছে না। নীলা পুরো শকুনের মতো তাকাচ্ছে। না, আপাতত চেঁচামেচি করে ম্যানেজ দিতে হবে। এই শুনুন, আপনারা শুনতে পাচ্ছেন না মা কি বলছে? আপনারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন? এভাবে আমাদেরকে কেন হ্যারাস করছেন আপনারা? এই কোনো তুমি করছিস কেন? তোর লোক তো। আরে বাবা, ওনাদেরকে অলরেডি বলা আছে, সব সেটিং করা আছে। আমি বলে রেখেছিলাম যে সবকিছু নরমে গরমে হ্যান্ডেল করবো, তাহলে সবাই তো সন্দেহ করবে আমাদের। কি হলো কি? আপনারা কেন এখানে এখন দাঁড়িয়ে আছেন? বেরোন এখান থেকে, নইলে কিন্তু অনেক বড় বিপদ হবে। বেরোন। জেদ করলে কিন্তু বিপদ আপনাদেরই। হ্যাঁ, ভালো বলছি, লাইনে আসুন। হ্যাঁ বলুন, কি নেবেন?
ফ্ল্যাট না টাকা? দেখুন, আমাদের কিচ্ছু চাই না, আর আপনাদেরকেও এক পাও ওখান থেকে এগোতে দেবো না। এসো তো বর্দি, এসো। বাবা, তুমি ওই দিকে যাও। বাবা, সবাই এসো। দেখি এবার কি করেন। হ্যাঁ, দেখি কি করে আমাদের বসু পরিবারের ইউনিটি আপনারা ভাঙেন। আপনাদের এই অন্যায় আমরা মেনে নেব না। আপনারা আমাদের ঠকাতে পারবেন না। আমাদের পরিবারের এক একজন সদস্য এক একটা স্তম্ভ। এই বাড়িটা দাঁড়িয়ে আছে পরস্পরের সম্পর্কের জোরে, ভালোবাসার টানে, স্নেহ, মায়া, মমতার আবেশে। এর আগে অনেক প্রমোটার এই বন্ধন ছিন্ন করতে চেয়েছে, কিন্তু পারেনি। আপনারাও পারবেন না। তাই বৃথা সময় নষ্ট করবেন না, আপনারা ফিরে যান। এই হচ্ছে সস্তার স্কুল মাস্টার। হ্যাঁ, নিজে পরিবারকে না জানিয়ে বাড়িটা লিখে দিয়েছে, এখন আবার নাটক। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভদ্র ব্যবহার করছি তোর সাথে। বাবা মার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে পেলি তুই? আইন নিজের হাতে তুলে নেবেন না। ছাড়েন, চুপ করে দাঁড়ায়। তোকে কিছু বলো না, চুপ। আর এই যে আপনি তো আইনের লোক, এসব ফাটকা কথা না বলে আপনার কথার সপক্ষে কি প্রমাণ আছে দেখান। অনেকক্ষণ ধরে বাজে বকছে। দেখাচ্ছি দাঁড়ান। সই কোথায় করেছে দেখ। দেখ। আরে কি দেখছিস, দে না। সবাই চুপ করে গেলেন কেন? কিছু বলছেন না কেন আপনারা? ওই কাগজে বাবার সই আছে। আপনি কি করলেন বাবা? আমাদের সকলকে আপনি এভাবে পথে বসিয়ে দিলেন। সত্যি বাবা, কোনোদিনও তোমাকে নিজের বাবা থেকে কম মনে করিনি। আজ তার এই প্রতিদান দিলে আমাদের সবাইকে তুমি ঘরছাড়া করলে বাবা। মেজ বৌদি, বড় বৌদি, তোমরা এসব কি বলছো বলো তো? এই বদমাশ লোকগুলো তো সই জাল করতে পারে, তাই না? একদমই তাই, নীলা ঠিক কথা বলছে। আরে আজকালকার যুগে সই জাল করা কোনো ব্যাপার না। যেই লোক বরাবরই বাড়িটাকে আগলে এসেছে, সে হঠাৎ করে বাড়িটা বিক্রি করতে হবে কেন? ঠিক, আমার স্বামীকে আমি খুব ভালো চিনি। আমাকে মেরে ফেললেও বিশ্বাস করব না যে এই সই উনি করেছেন। এই, আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? বেরোন, ভালো ভালো বেরোন তো, না হলে ঘাট ধাক্কা দিয়ে বার করতে বাধ্য হবো কিন্তু। এই দিবু, আয় তো, আপদ বিদায় করি, তারপর যা হবে দেখা যাবে। দাদারা কি বলছে? বেরো, বেরোন। দিবু, এসোই আমার। নিশ্চিতভাবেই এসোই আমার। বাবা, বাবা, তুমি কি বলছো গো? তার মানে এই সইটা জাল? বলুন না বাবা। কি গো, বলো না, এই সইটা তুমি করেছো? কি বলছো গো বাবা? এসোই জাল নয়, আবার হাতের লেখা আমি চিনি। জীবনে কম ছাত্রের খাতায় তো সই করিনি, একটু একটু ভুল হলে বুঝতে পারতাম। পাশাপাশি এটাও বলতে পারি যে আমি জ্ঞানও তো এই কাগজে সই করিনি, কিন্তু কি করে এই কাগজে সই করলাম আমি বুঝতে পারছি না। বুঝতে তো পারবেন না বাবা, ওটাই তো সৌমিলির ম্যাজিক। আট ঘাট বেঁধে তবে না প্রমোটার ঢুকিয়েছি। বসু বাড়ি এত বড় বিপদের মধ্যে পড়ল,
এখান থেকে তো আমি বাড়িও যেতে পারবো না। ওদিকে মিষ্টি ফোনটে, ওরা বাড়িতে একা, খাবারও নেই। কি করবো আমি এখন? মাসি কোথায় গেল রে? এখনো এলো না? এ দাদা, খুব খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়া, দেখি দুপুরের কিছু আছে কিনা। দুপুরের তো সব শেষ। আমি জানতাম ছিল না। সোনাই কাকির ঘরে যাবি বা চম্পা মামির ঘরে? না 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 না, দাঁড়া, মাসি সকালবেলা চাল ডাল কিনেছিল, দেখি রান্না করতে পারি কিনা। দাদা, তুই কখনো স্টোভ জ্বালিয়েছিস? ও মা, না তো। পারবি? একবার চেষ্টা তো করে দেখি। দাঁড়ান। আপনি যত চেষ্টাই করুন না কেন, এই বাড়ি আমাদের থেকে আপনি কাটতে পারবেন না। আপনাকে শেষবারের মতো বলছি, বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান। গলা যতই তোলো না কেন, কোনো লাভ নেই। আমরা যা করছি আইনি পথেই করছি। আজ হোক বা কাল এ বাড়ি আপনাদের ছাড়তেই হবে। আমরাও কিন্তু বাইরে কিছু লোকজন নিয়ে এসেছি, এক ডাকে এসে বাড়িটা খালি করে দিয়ে যাবে। ডাকুন না, দেখি কত এলেন। না না, কাগজ হাতে আছে তো, অত তাড়াহুড়োর কিছু নেই। 3 দিন সময় হাতে দিলাম, তার মধ্যে ভালোই ভালো এই বাড়িটা ছেড়ে দিন। কোনো রকম মান অপমান বিপদ কিচ্ছু হবে না, বরং তার মধ্যে হিসেবে বসলে আখেরে আপনাদেরই লাভ। কেন শুনলেন না সকলে কি বলল? বাড়ি খালি হবে না। দেখুন, ভালো করে ভেবে দেখুন আপনারা কি করবেন। তবে যত ঢ্যাটামি করবেন তত ঝামেলা কিন্তু বাড়বে, খুব সাবধান। কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। ভগবান, শেষ জীবনে কি ভিটে ছাড়া হতে হবে? ঠাকুর, কি হলো এটা? তুমি বলো বাবা, এখন কি হবে আমাদের? আমরা এখন কোথায় থাকবো? চুপ চুপ, থামবে। একে বিরক্ত লাগছে, তুমি খালিয়াল করবে না একদম। আচ্ছা বাবা, বাবা ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলো? মানে আমি বুঝতে পারছি না। আমি আমি কি করে এই সইটা? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? পিয়া তোমার ব্যাগ থেকে 1000 টাকা সরালে তুমি বুঝে যাও, টের পেয়ে যাও, আর সবার সামনে সব ফ্যামিলির মাঝখানে তোমার বড় ছেলেকে ধুয়ে কাপড় পরিয়ে দিতে তুমি দুবার ভাবো না, আর তুমি নিজে গোটা একটা সই করে দিলে, সেটা কোথায় কিভাবে করলে বুঝতে পারছো না? হ্যাঁ বাবা, ওনারা তো বলে গেলেন যে ডিলটা আপনি নিজে করেছেন। ছি 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 বাবা, আরে আমাদের কথা নাই ভাবলে, আমাদের ছেলেপুলে, তোমাদের নাতি নাতনির ভবিষ্যতের কথা ভাবলে না? হ্যাঁ বাবা, তুমি তো জানতে যে এই বাড়ি ছাড়া আমাদের আর কোনো অ্যাসেট নেই। এই বাড়িটাই আমাদের মাথার উপরে ছাদ, তুই সেই বাড়িটাও বিক্রি করে দিলে। সইটা সত্যি, তোরা বিশ্বাস কর অনেক পুরো, মানে আমি কেন তো সইটা করিনি। আচ্ছা, আমি বাড়ি বিক্রি করতে যাব কেন, তাও আবার তোদের সবার কাছ থেকে লুকিয়ে? তুই তো জানিস তোর বাবা কত কষ্ট করে এই বাড়িটা করেছে, সাক্ষী আছিস তো তুই, তাহলে বাকিদের বোঝাচ্ছিস না? মা প্লিজ প্লিজ,
আর বাড়ি করে লাভ কি হলো? সে বাড়ি তো বিক্রি হয়ে যাচ্ছে। আর বোঝানোর কথা বলছো? এই মোনা শোনো, এই যে ও এত হুজ্জুতি করছে না, ওরা যদি লিগালি মুভ করে আমাদের সবাইকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, কিচ্ছু করার থাকবে না, নাথিং। সব শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। আমার গোগলটার যে কি হবে কে জানে। ভগবান, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। ফ্ল্যাট নেবে না টাকা, সে নিয়ে তো কথা উঠলো না। চলো একবার দেখি, ঘরে গিয়ে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। এখন বাড়ি ফেরাটা ঠিক হবে না। চলো চলো। বড়বাবু, আপনি বসুন না, বসুন না আপনি। দেখুন, ভেঙে পড়বেন না, এটা উচিত কাজ হয়নি। এই লড়াই চালিয়ে যেতে হবে, হার মেনে নিলে চলবে না। বড়মা, এভাবে হার মেনে নিলে চলবে না। এই লড়াই আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে। আর তাছাড়া এটা আপনার সঙ্গে জালিয়াতি হয়েছে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার তো দোষ নেই, এই সই তো আপনার নয়। আজকের যুগে জালিয়াতিটাই তো অস্ত্র নীলা, কিন্তু এই লড়াই তো আর একজনের কম্য নয়। কে বলেছে একজন? এই গোটা বসু পরিবার আপনার পাশে রয়েছে। আছে কি? দেখলে না সবাই মিলে কিরকম দোষারোপ করে গেল। দীপুটাও চলে গেল। এই লড়াই একা লড়বার মতো শক্ত আমি আর নই। আমার বড় ভয় লাগছে। আমি আশেপাশে যদি কাউকে না পাই। এই বাড়িটা তো আপনি একাই গড়েছেন, এই বাড়ি বাঁচাতে লড়াই আপনাকে একাই করতে হবে। একাই করতে হবে, তুমি ঠিকই বলেছ। আমাকে একাই লড়তে হবে, একাই লড়তে হবে। বাকিরা চলে গেলেও ছোটদাদা বাবুর এইভাবে যাওয়া উচিত হয়নি। উনি তো বাকিদের মতো মানুষ নন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানেন। তাহলে আজ কেন সরে গেলেন উনি? না না না, আমি কিছুতেই এটা হতে দেব না। একবার হলেও ওনার সাথে আমায় কথা বলতে হবে, জানতে হবে ছোটদাদা বাবু ঠিক কি ভাবছেন। এবার স্টপে দে। বাবা, কি হলো? পুড়ে গেল নাকি? দেখি, চল জল দেবো। আয়, এনে বস। আমি এক্ষুনি মাসির কাছে যাবো। না 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 দাঁড়া, এখন অনেক রাত হয়ে যায়, এখন যাবার ঠিক নয়। রাস্তাঘাটে যদি কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়ে যায় তখন তো মাসির চিন্তা আরো বেড়ে যাবে। এ দাদা, আমার খুব ভয় করেছে। ধুর বাবা, ভয় করার কি আছে? আমার কিচ্ছু হয়নি। আরে কাঁদছিস কেন? মাসি চলে আসবে। কি রে? আচ্ছা বাবা, কাঁদি রে মিষ্টি, কাঁদছিস কেন? মাসি এখনো আসেনি। দাদা স্টোভ জ্বালাতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছে। মাসি কাজে গেছে, হুট করে কি করে আসবে বলতো? আচ্ছা, তোদের খাবার নেই না? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়া। আমি প্রমোটার, এই বসু বাড়ির মালিক এখন আমি। এই বাড়ি ভেঙে এখন ফ্ল্যাট আর হোটেল হবে, পরিবর্তে আপনারা 4টে ফ্ল্যাট পাবেন অথবা টাকা। এসবই আমার হাতের লেখা, আমি চিনি।
সহজে আপনি হাল ছেড়ে দিলেন? আমি বুঝতে পারছি না নীলা, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমিও তো বুঝতে পারছি না। এত রাত হলো তুমি বাড়ি যাওনি কেন? এটা তো আপনি ঠিক বলেছেন, রাত তো অনেকই হয়েছে। মিষ্টি আর ফোনটে বাড়িতে একা রয়েছে, আমি রান্নাও করে আসিনি। ইস, যাও নীলা, তুমি বাড়ি চলে যাও, যাও। না, বস্তিতে অনেক চেনা জানা লোক রয়েছে। তাছাড়া মিষ্টি ফোনটে জানে ওদের মাসি কাজে গেছে, খিদে পেলে ওরা কোনো না কোনো ব্যবস্থা ঠিক করেই নেবে। নীলা, তাও তো তোমার উচিত। এটা উচিত অনুচিতের প্রশ্ন নয় ছোট দাদা বাবু। আমি আমি বাড়ি গিয়েও শান্তি পাবো না। এই পশু বাড়িকে বিপদে দেখে আমি ফিরে যেতে পারবো না ছোট দাদা বাবু। কারণটা কি জানেন? আপনি। আমি? হ্যাঁ, আপনি ছোট দাদা বাবু, আপনি।